আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে পবিত্র রমজান শরীফের সিয়াম পালন সম্পর্কে কিছু ফাজাইল এবং মাসাইল আলোচনা করার উদ্দেশ্যে আপনাদের সামনে আজকের এই আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বাকারা 183 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামের বিধান লিখে দেয়া হয়েছে, যাকে আমরা সহজ বাংলায় বলি তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের জন্য এই বিধানটা লিখে দেয়া হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরও সিয়াম ফরজ করা হয়েছে যাতে তোমরা মুত্তাকি হতে পারো। কোরআনে কারিমের এই আয়াতে সিয়াম ফরজ করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে, এ কথা বলা হয়েছে, কিন্তু সেটা কোন মাসে কখন সেই বিষয়ে এই আয়াতে কিছু বলা হয়নি। সূরা বাকারার 84 নম্বর আয়াতে 184 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানের মাস ওই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই আয়াতের শেষ দিকে বলা হয়েছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যারাই এই রমজান শরীফের এই মাস পাবে তাকে অবশ্যই সিয়াম পালন করতে হবে। এই আয়াতের মাধ্যমে সিয়াম যে ফরজ, রোজা আদায় করা ফরজ, সেটা রমজানের মাসে এই বিষয়টা সুনির্দিষ্ট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আবার এই কথাও বলেছেন, ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যারা সফর অবস্থায় থাকবে অথবা যারা অসুস্থ হবে তারা এই সময়ে রোজা না রাখার যদিও অনুমতি আছে, কিন্তু তাদের জন্য বাধ্যতামূলক বিধান হলো যতদিন রোজা সফরের কারণে অথবা রোগের কারণে রাখতে পারবে না ততদিনের রোজা পরবর্তীতে সংখ্যা পূর্ণ করতে হবে। কোরআনে কারিমের এই আয়াত দ্বারা ঈমানদারের উপরে সিয়াম পালন, রোজা রাখা অকাট্য রূপে ফরজ হিসেবে প্রমাণিত। বুখারী শরীফে 1855 নম্বর হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, ইন্না কুরাইশান কানাত তাসুমু ইয়াওমা আশুরা ফিল জাহিলিয়া, কুরাইশরা জাহেলি যুগেও মুহররমের চাঁদের 10 তারিখে তারা আশুরার রোজা রাখতেন। সুম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসিয়ামিহি, পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ঈমানদারদেরকে আদেশ করেছেন আশুরার রোজা রাখার জন্য। হাত্তা ফুরিজা রমাদান, অতঃপর যখন দ্বিতীয় হিজরিতে রমজান শরীফের রোজা ফরজ হলো, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইমানদারদেরকে বললেন, মান শাআ ফালিয়াসুমহু, এখন যার মনে চায় আশুরার রোজা রাখতে পারো, ওমান শাআ আফতারা, যার মনে চায় আশুরার রোজা না রাখলেও চলবে। তার মানে এখন আর আশুরার রোজা বাধ্যতামূলক নয়, এখন রমজান শরীফের রোজাটাই ফরজ। বুখারী শরীফে এবং নাসাই শরীফে আরেকটি হাদিস এসেছে, গ্রাম থেকে একজন লোক নবীজির কাছে এসে বলল, আকবিরনি মাজা ফরজ আল্লাহ আলাইয়া মিনাস সিয়াম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমার উপরে কোন সময়ের কি রোজা ফরজ করেছেন, আমাকে সেই বিষয়ে বলুন। ফাকালা, তখন নবীজি বললেন, শাহরু রমাদান, রমজান শরীফের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই ছাড়া আর কোনো রোজা এখন ফরজ নাই। ইল্লা আন তাতাওয়া শাইয়ান, তবে হ্যাঁ, ফরজের বাইরেও যদি তুমি অতিরিক্ত কিছু রোজা রাখতে চাও, সেটা তোমার ইচ্ছে। এই হাদিস দ্বারাও রমজান শরীফের রোজা যে ফরজ, সে কথা প্রমাণ হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আরেকটি হাদিস, মুসনাদে আবি ইয়ালাতে হাসান সনদে হাদিসটা পাওয়া যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওরাল ইসলামে ওয়া কাওয়াইদুদ্দিন সালাসাতুন, ইসলামের ভিত্তি এবং ইসলামের মূল রশি তিনটা। আলাইহিন্না উসসাসাল ইসলাম, ওই তিনটার উপরেই ইসলাম প্রতিষ্ঠিত। মান তারাকা ওয়াহিদাতাম মিনহুন্না, যেই ব্যক্তি ওই তিনটা থেকে কোনো একটা তরক করবে, বাদ দেবে, ফাহুয়া বেহা কাফেরন, এতে সে কাফের হয়ে যাবে। হালাল ও দমে, এমনকি তাকে হত্যা করা বৈধ হয়ে যাবে। সে তিনটা কি? শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বর হইল লা ইলাহা ইল্লাল্লাহর এই কালেমার সাক্ষ্য দেয়া। 2 আসসালাতিল মাকতুবা, ফরজ নামাজ। 3 আসওমে রমাদান, রমজান শরীফের রোজা। এই হাদিসটি আরেক সনদে এভাবে আসছে, মান তারাকা মিনহুন্না ওয়াহিদাতান, এই তিনটা থেকে যে একটাও ছেড়ে দেবে, ফাহুয়া বিল্লাহে কাফের, সে আল্লাহকে অস্বীকারী বলেই গণ্য হবে। ওয়ালা ইউকবালু মিনহু সরফুন ওয়ালা আদলুন, তার জীবনের কোনো নফল ইবাদত, কোনো ফরজ ইবাদত কিছুই আল্লাহর কাছে কবুল হবে না। ওয়া হাল্লা দামুহু মালুহু, বরং তার জীবন এবং সম্পদের উপর হস্তক্ষেপ করা ইসলামী সরকারের জন্য বৈধ হয়ে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, এই কয়েকটি হাদিস দ্বারা রমজান শরীফের রোজা যে ফরজ এবং এটার সঙ্গে যে ইমানের সাথে সম্পর্ক, অকাট্য রূপে প্রমাণিত। কোরআনে কারিমে আল্লাহ তাআলা যেভাবে কথাটা বলেছেন, আপনারা যদি শব্দের দিকে খেয়াল করেন তাহলে দেখবেন আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে। তার মানে সিয়াম এটা এমন একটা কাজ, রোজা এমন একটা ইবাদত, যেটা কোনো কালের সঙ্গে, কোনো বিশেষ সম্প্রদায়ের সাথে সম্পর্কিত নয়, বরং যারাই ঈমানদার, যে কোনো যুগে যে কোনো দেশে যারাই ঈমানদার তারাই রোজাদার। পৃথিবীতে ঈমানদার কিন্তু রোজাদার নয়, এই আয়াত বলছে যে এটার কল্পনা করা যায় না। তারপরও আল্লাহ তাআলা বলছেন যে যারা অসুস্থ, ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অসুস্থ এবং মুসাফির যারা, তাদের জন্য সাময়িকভাবে রোজা ভাঙ্গার অনুমতি আছে বটে, কিন্তু পরে ওই সংখ্যা পূরণ করে দিতে হবে। সুতরাং কোনো লোক যদি মুসলমান দাবি করে তাহলে তাকে রোজাদার, রোজার এই বিধান মেনে নিতে হবে। রোজার বিধান না মানার সুযোগ কোনো মুমিনের জন্য নাই।
আরেকটি হাদিস যেটা নাসাই, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ এবং সহিহ ইবনে খুজাইমা এই সকল কিতাবে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আফতারা ইয়াওমান মিন রমাদানা, যে ব্যক্তি রমজান মাসের একটা দিনও রোজা ভাঙবে, মিন গায়রে রুখসাতিন ওয়ালা মারাজিন, শরীয়ত সম্মত সুযোগ ছাড়া অথবা রোগ ব্যাধি ছাড়া, অর্থাৎ যেই কারণে মুসলমান রোজা ভাঙতে পারে ওই ধরনের কোনো কারণ ছাড়া যেই ব্যক্তি রমজানের একটা রোজাও ভাঙবে, নবীজি বলেন লাম ইয়াকজিহি সাওমুদ-দাহরি কুল্লিহি ওয়াইন সাওমাহু, এরপরে যদি সে সারা জীবনও রোজা রাখে তাহলে রমজানের একটা রোজার কাজা আদায় হবে না। আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে আমরা তো শুনেছি যে ইচ্ছাকৃতভাবেও যদি কোনো মুসলমান একটা রোজা ভাঙ্গে না রাখে তাহলে একাধারে ৬০ রোজা রাখা এরকম একটা সুযোগ আছে। কিন্তু এই হাদিস যে বলছে যে সারা জীবন রোজা রাখলেও রমজানের একটা রোজার কাজা হবে না, তার মানে হলো রমজান মাসে একটা রোজা আদায় করার দ্বারা যেই মর্যাদা, যেই ফজিলত রমজানের বাইরে সারা জীবন রোজা রাখলেও ওই রমজানের একটা রোজার যে মর্যাদা এবং ফজিলত সেটার সমপরিমাণ হবে না। এই হলো এই হাদিসের ব্যাখ্যা। প্রিয় দর্শক মণ্ডলী, শ্রোতাবৃন্দ, এই রমজান শরীফের রোজা এটা ফরজ হওয়ার জন্য ৩টা শর্ত। একটা হলো সে মুসলিম হওয়া লাগবে, কোনো কাফেরের উপর রমজানের রোজা ফরজ নয়। দ্বিতীয় নম্বর, তার আকল থাকতে হবে, কোনো পাগলের উপর রমজানের রোজা বা কোনো রোজাই ফরজ নয়। ৩ নম্বর হলো বালেগ হওয়া, কোনো নাবালেগের উপর রোজা ফরজ নয়। রোজা ফরজ হওয়ার জন্য মুসলিম হওয়া এবং বিবেক বুদ্ধি ঠিক থাকা এবং বালেগ হওয়া, এই 3টা শর্ত। তবে হ্যাঁ, যারা নাবালেগ তাদেরকেও অভিভাবকরা অভ্যস্ত করানোর জন্য রোজা রাখার নির্দেশ দেবে, পুরো 1 মাস না হোক যতটুকু পারে, এমনকি একদিনে দুপুর পর্যন্ত থাকতে পারে, এরপর আর পারে না, এতটুকুন হলো, এইভাবে হলো অভ্যাস করানো, এটা দায়িত্ব যারা অভিভাবক তাদের। যেহেতু তারা নাবালেগ সেই জন্য তাদের উপরে ফরজ নয়। দ্বিতীয় নম্বর কথা হলো যে এই রোজা আদায় করা কার জন্য বাধ্যতামূলক। রোজা আদায় বাধ্যতামূলক হওয়ার জন্য 2 শর্ত। এক শর্ত হলো সেহাত, আর একটা হলো একামত, তার মানে সুস্থ থাকা এবং মুকিম হওয়া। একজন লোক সুস্থ এবং সে ঘরে বাড়িতে সে মুকিম অবস্থায় আছে, এমত অবস্থায় তাকে রোজা রাখতেই হবে। রোজা রাখলে রোজা সহি হওয়ার জন্য শর্ত 2টা। একটা হলো নিয়ত, আর একটা হলো হায়েজ নেফাস থেকে পবিত্র হওয়া। নিয়ত কাকে বলে? নিয়ত হলো মারেফাতুহু বিকালবিহি আইয়াসুমা, মনে মনে এই কথা তার সিদ্ধান্ত হওয়া, এটা জানা থাকা এবং মনের মধ্যে এই কথা থাকা যে সে রোজা রাখতেছে। সুম্মা লা বুদ্দা মিনান নিয়াতি লিকুল্লি ইয়াউমিন ফি রমাদান, এরপরে 1 মাসের রোজা একদিন রোজা নিয়ত করে নিলাম, এতে হবে না। প্রত্যেক দিনের জন্য নতুনভাবে রোজা নিয়ত করতে হবে। ও তাসাহুরু ফি রমাজানা নিয়া, আর রমজান মাসে সাহারি যখন খায় তখনই নিয়তের উপযুক্ত সময়। অন্তরে নিয়ত করাটা, এটা হলো নিয়তের মূল বিষয়। ওয়া সুন্নাতু আন ইয়াতালাফফাযা বিহা, মুখে বলাটা এটা ফরজ নয়, সেটা সুন্নতে জায়েজা, মুস্তাহাব। আর কখন নিয়ত করা? নিয়তের সময় হলো
আমি আগামী দিন রোজা রাখব আজকের সূর্যাস্ত যাওয়ার পর থেকে এই রাত্র এবং আগামী দিনের দুপুরের আগ পর্যন্ত, অর্থাৎ এই সময়ের ভিতরে, যদিও সাহারি খাওয়ার সময় নিয়ত করার উপযুক্ত সময়, কিন্তু এর একটু আগে এই রাতের ভিতরে যদি আমি আগামী দিন রোজা রাখি তাইলে আজকে রাত্রে নিয়ত করা, অথবা আগামী দিন দুপুরের আগ পর্যন্ত এই সময়ের ভিতরে নিয়ত করা। এই হলো নিয়তের মাসালা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা স্বাভাবিকভাবে কিতাবে পড়েছি সিয়াম হলো শবে সাদেক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে পানাহার এবং যৌন চাহিদা পূরণ থেকে বিরত থাকা, এর নাম হইল রোজা। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, কুলু আশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এই আয়াতটাই রোজার শুরু থেকে শেষ পর্যন্ত যে সময়, এই সময়ের দলিল। রোজা কখন শুরু করবে? রমজানের রোজা। বুখারী শরীফে 1871 নম্বর হাদিসে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। তোমরা রোজা রাখো চাঁদ দেখে, রোজা ছাড়ো চাঁদ দেখে। তার মানে রমজানের চাঁদ দেখে তোমরা রোজা শুরু করো, শাওয়ালের চাঁদ দেখে রোজা তোমরা শেষ করো। ফাইন গুম্মা আলাইকুম, শাবানের চাঁদের 29 তারিখ যদি মেঘাচ্ছন্ন হয়, ফাকমিলু ইদ্দাতা শাবানা 30, তাহলে মেঘাচ্ছন্নতার কারণে যদি চাঁদ দেখা না যায় তাহলে তোমরা শাবানের চাঁদকে 30 তারিখ পূর্ণ করে তারপরে রমজানের রোজা শুরু করবে। যেহেতু চাঁদের মাস 30-এর উপরে হয় না, আর 29-এর কমও হয় না, সেই জন্য 29 তারিখে চাঁদ দেখার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওহসু হেলাল শাবান আল রমাদান, তোমরা শাবানের চাঁদের হিসাব রাখিও রমজানের স্বার্থে, অর্থাৎ রমজান কখন শুরু হয় এটা বুঝার জন্য শাবানের চাঁদের হিসাব রাখিও, যাতে করে শাবানের চাঁদের 29 তারিখে যেন তোমরা চাঁদ দেখতে পারো। যদি দেখা যায় তাহলে পরের দিন রমজানের রোজা শুরু, আর যে শাবানের চাঁদের 29 তারিখে আকাশ মেঘাচ্ছন্ন থাকে, চাঁদ দেখা না যায়, তাহলে শাবানের চাঁদ 30 দিন পূর্ণ করে এরপরে তোমরা রমজানের রোজা শুরু করবে। আমাদের দেশে কোনো কোনো জায়গায় কোনো কোনো মানুষ দেখা যায় যে রমজানের 1 দিন 2 দিন আগে রোজা রাখা শুরু করে। যারা এমন কাজ করে এদের মধ্যে 2 গ্রুপ আছে। এক গ্রুপের ধারণা হইল এটা যে সৌদি আরবে চাঁদ দেখা গেছে, সুতরাং আমরা সৌদি আরবের সাথেই রোজা শুরু করব। আরেক গ্রুপ হইল যে না, সৌদি আরবের সাথে রোজা শুরু করছি না, তবে একটু 1 দিন 2 দিন আগে শুরু করলাম, যদি রমজানের রোজা 30-এর কম হয় তাহলেও যেন আমার সওয়াব যেন না কমে। এই যে 2 নিয়তে 2 গ্রুপে 1 দিন 2 দিন আগে রোজা শুরু করে, এদের এই 2 গ্রুপেরই এই দৃষ্টিভঙ্গিটা ভুল। প্রথম কথা হলো, সৌদি আরবের সঙ্গে মিল রাখিয়ে আমরা নামাজ পড়ি না, সৌদি আরবের সঙ্গে মিল রাখিয়ে আমরা রোজাও রাখি না। সৌদি আরবে যেই সময় সূর্য অস্ত যায়, সূর্য অস্ত যাওয়ার আগে তো চাঁদ দেখার প্রশ্ন নেই। যখন সৌদি আরবে সূর্য অস্ত যায় তখন তো আমাদের বাংলাদেশে সূর্য অস্ত যায় না। আমাদের বাংলাদেশে সূর্য অস্ত যখন যায় তখন সৌদি আরবে সূর্য অস্ত যায় না। আমাদের সাথে সৌদি আরবের মিল নেই। সূর্যের উদয় অস্তের মধ্যে ভিন্নতা আছে, সেই কারণে সৌদি আরবের সাথে মিল রাখার এই সুযোগ নেই। সৌদি আরবে যখন ফজর পড়ে আমরা তখন ফজর পড়লে কি হবে? সৌদি আরবে যখন জুমার নামাজ পড়ে আমরা তখন জুমার নামাজ পড়লে কি হবে? হবে না। সুতরাং সৌদি আরবের সঙ্গে আমাদের, সৌদি আরবে চাঁদ দেখলে আমরাও রোজা রাখবো, এই সিদ্ধান্ত সঠিক নয়। দ্বিতীয় হলো, যারা মনে করে যে রমজান যদি 1 দিন কম হয় তাহলেও যেন আমার রোজাটা 30 পুরা হয়, সেটাও ঠিক নয়। এই জন্য যে বুখারী শরীফে 1876 নম্বর হাদিসে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রামাদানা বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমাইন, তোমাদের মধ্যে কেউ যেন কোনো অবস্থাতেই একদিন দুই দিন আগে থেকে যেন রোজা রাখা শুরু না করে, রমজানের রোজা যেন এক দুই দিন আগে থেকে রাখা শুরু না করে। ইল্লা ইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুমু সাওমাহু ফালিয়াসুম যালিকাল ইয়াওমা, তবে হ্যাঁ, কেউ যদি কোনো একটা নিয়মের উপরে সারা বছর রোজা রাখে, যে সে হয়তো প্রতি সোমবারে রোজা রাখে, অথবা কেউ হয়তোবা প্রতি বুধবারে রোজা রাখে। এখন যদি তার ওই নিয়মের উপরে যদি এই বছর শাবানের চাঁদের 29 তারিখে যদি সেই তারিখটা সেই বারটা পড়ে যায়, নবীজি বলেন তাহলে তার একটা আমলের ধারাবাহিক নিয়ম রক্ষার জন্য সে রাখতে পারে। কিন্তু রমজানের রোজা কম হইলে আমি পূরণ করব। আল্লাহ তাআলা তো 30 দিন রোজা ফরজ, এই কথা বলেন নাই। আল্লাহ তাআলা ফরজ করেছেন রমজানের 1 মাস, আর নবীজি বলছেন যে রমজান এই চাঁদের মাস 29 হতে পারে, 30 হতে পারে। 29 হলে যে আমাদের সওয়াব কমবে এই কথা ঠিক নয়। যেমন আমরা যারা চাকরি করি, ফেব্রুয়ারি মাসে 28 দিনে আমরা যেই বেতন পাই, জানুয়ারিতে 31 দিনেও আমরা সেই বেতন পাই। কারণ সরকার 28 দিন না 31 দিন এটা হিসাব করে না, সরকার হিসাব করে মাসের। তো এই বিশ্বজগতের মূল সরকার আল্লাহ তাআলা, তিনিও হিসাব করবেন মাসের। আল্লাহ বলছেন শাহরুর রমাদান, রমজানের মাস। আল্লাহ তাআলা 30 দিন বলেননি। অতএব এই চিন্তা ঠিক নয় যে 29 হইলে আমি একদিন আগে থেকে শুরু করলে আমার 30টা হইলে সব বেশি পাইলাম, এটা ভুল ধারণা। প্রিয় দর্শক মণ্ডলী, এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে, এই কষ্ট করে রোজা রাখলাম, এতে আমার ফায়দাটা কি হবে? আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে আরম্ভ করে 187 পর্যন্ত রমজান এবং রমজানের আনুষঙ্গিক যতগুলো বিষয়, এসবগুলো বিষয় আলোচনা করেছেন। মজার খবর হলো, যে আয়াতে শুরু করলেন সেখানে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজানের রোজা ফরজ করেছি যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আবার এই রমজানের এবং আনুষঙ্গিক সকল আলোচনা যেই আয়াতে শেষ করলেন, সেই আয়াতেরও শেষ কথা বললেন লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা মুত্তাকি হতে পারে। তার মানে আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেছেন এই রোজার মাধ্যমে তাঁর বান্দাবান্দীদেরকে মুত্তাকি বানানোর জন্য। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, আমরা রোজা রাখলে মুত্তাকি হলাম, বুঝলাম, নামটা হইল মুত্তাকি, এতে আমাদের ফায়দা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমার জান্নাত তৈরি করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। আবার সূরা শুআরার 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, মুত্তাকিরা যখন হাসরের ময়দানে উঠবে তখন আমার জান্নাতকে এগিয়ে আনা হবে তাদেরকে বরণ করার জন্য। সুবহানাল্লাহ। সুতরাং এই আয়াতগুলো প্রমাণ করে যে মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন এবং মুত্তাকিদেরকে বরণ করার জন্য আল্লাহর জান্নাতকে এগিয়ে আনা হবে। তার মানে এই সূরা বাকারার এই আয়াতে বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, রমজানের রোজা ফরজ করেছি তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। আর সূরা আলে ইমরানের মধ্যে বলছেন যে জান্নাত তৈরি করেছি মুত্তাকিদের জন্য। সূরা শুআরাতে বলছেন যে জান্নাতকে এগিয়ে আনা হবে মুত্তাকিদের জন্য। সবগুলো আয়াত একত্রিত করলে সারাংশ দাঁড়ায় এটা যে রমজান নামের এই মাস, এটা হলো জান্নাতের গাড়ি। এই মাসে যারা সিয়াম পালন করে তারা ওই গাড়ির প্যাসেঞ্জার, আর এই গাড়ি তাদেরকে নিয়ে পৌঁছিয়ে দেবে আমার জান্নাতে। সহজ কথা হলো রমজানের রোজা এটা বান্দাকে জান্নাতি বানানোর জন্যই এসেছে। আর কোরআনে কারিমে আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা, যারা জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে আর জান্নাতে দাখিল হওয়ার সুযোগ যাদেরকে দেয়া হবে, যাদেরকে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাবো, তারাই তো সফল হয়ে গেল। আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে রোজা দ্বারা বান্দা মুত্তাকি হবে, আর মুত্তাকি হলে জান্নাতি হবে, সবই পাইলাম, বিশ্বাস করলাম, কিন্তু এসব বাকি খবর।
নগদ কি আছে এই দুনিয়ায় রোজার দ্বারা? আল্লাহ তাআলা এরপরে আরেকটি প্রশ্ন, সেটা হলো যে আমরা তো আমাদের জীবনে অনেক গুনাহ খাতা করি, তাহলে আমরা সিয়াম পালনের দ্বারা আমরা জান্নাতে চলে যাব, আমাদের গুনাহ খাতার কি হবে? বুখারী শরীফে 1863 নম্বর হাদিসে আসছে, নবীজি ফরমান, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যারা ঈমান এবং ইহতিসাবের সাথে রমজান শরীফের রোজা পালন করবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাদের ইতিপূর্বেকার সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। নাসাই শরীফে 2209 নম্বর হাদিসে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফারাদা সিয়াম রমাদান আলাইকুম, নিঃসন্দেহে মহান আল্লাহ পাক তোমাদের উপর রমজান শরীফের রোজা ফরজ করেছেন। ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, আর আমি নবী তোমাদের জন্য কিয়ামে রমাদান, রমজানের তারাবি আদায় করা সুন্নত হিসেবে নির্ধারণ করেছি। ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, যারা এই রমজানের রোজা এবং তারাবি আদায় করবে ঈমান এবং ইহতিসাবের সাথে, খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এক মাসের সিয়াম এবং কিয়াম আদায়ের মাধ্যমে, রোজা এবং তারাবি আদায়ের মাধ্যমে এমন বেগুনাহ হয়ে যাবে যেমন বেগুনাহ ছিল যেদিন মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছিল। সুবহানাল্লাহ। সুতরাং এই হাদিসগুলো প্রমাণ করে যে রমজান শরীফের রোজা এবং তারাবি এগুলি এমনই ইবাদত, এগুলোর দ্বারা বান্দা সদ্য প্রসূত বাচ্চার মতো বেগুনাহ হয়ে যায়। তারপরও এই সব আখিরাতের জন্য শুভ সংবাদ। দুনিয়াতে তাহলে কি পাইলাম? সিয়াম পালন করিয়া মুত্তাকি হইলাম, এর নামটা দিয়ে কি ফায়দা হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি কোনো এলাকার মানুষ, কোনো দেশবাসী ইমানদার এবং মুত্তাকি হয়ে যায়। আপনারা লক্ষ্য করেছেন সিয়াম পালনের ব্যাপারে যে আয়াত, সেখানে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, ইমানদার বলে ডাক দিয়ে তাদেরকে বলছেন যে তোমরা সিয়াম পালন করলে মুত্তাকি হতে পারবে। আর এই আয়াতে আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে এবং মুত্তাকি হয়েছে, যেই এলাকার মানুষ, যেই দেশের মানুষ ঈমানদার এবং মুত্তাকি হবে, আল্লাহ বলছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ ওই জাতির জন্য আসমান জমিনের প্রাচুর্যের দরজাগুলো অবশ্যই খুলে দেব। ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, কিন্তু আমার এই ওয়াদার কথা লোকেরা সত্য বলে মনে করেনি, না করার কারণে তারা ইমানদার মুত্তাকি হওয়ার জন্য এগিয়ে আসেনি। আর সে কারণে আমি তাদের কর্মফল হিসেবে তাদেরকে বরং এই দুনিয়ায় পাকড়াও করি। কিন্তু তারা আমার কথা বিশ্বাস করে যদি ইমানদার এবং মুত্তাকি হতো, তাহলে অবশ্যই আমি আসমান জমিনের বরকতের দরজাগুলো তাদের জন্য খুলে দিতাম। প্রিয় শ্রোতামণ্ডলী, আল্লাহর এই ওয়াদা অনুযায়ী যদি আমাদের গোটা জাতি সিয়াম পালনের মাধ্যমে ইমানদার এবং মুত্তাকি হতে পারে, দুনিয়ার মানুষগুলো যদি ইমানদার এবং মুত্তাকি হতে পারে, তাহলে এই দুনিয়াটাই আল্লাহ তাআলার বরকত রহমত দ্বারা আল্লাহ ভরপুর করে দেন। এটা আল্লাহর ওয়াদা, সূরা আরাফের 96 নম্বর আয়াত। এরপরে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বৃদ্ধ অথবা এমন রোগাক্রান্ত যে জীবনে আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, তাদের ব্যাপার কি হবে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যারা রোজা রাখার মতো ক্ষমতা যাদের নাই, আমার শ্রোতামণ্ডলীর মধ্যে যারা মাদ্রাসা শিক্ষিত আছেন তারা বুঝবেন, ইউতীকুনাহু এটা বাবে এফাল থেকে, বাবে এফালের একটা খাসিয়ত হলো সলবে মাখাজ। এখানে সেই সলবে মাখাজ যেটা ফুসিল আকবরীতে আপনারা পড়ছেন, পড়াইছেন, সেটা এই আয়াতের ইউতীকুনাহুর মধ্যে কার্যকর। আল্লাহ তাআলা বলছেন যে যারা রমজানের রোজা রাখার মতো তাকত নাই, অ্যাবিলিটি নেই, ফিজিক্যালি ফিটনেস নাই, এই অবস্থায় তাদের জন্য বিধান কি? ফিদিয়াতুন তাআমু মিসকিন, একজন মিসকিনকে 2 বেলা পেট ভরে খানা খাওয়াবে।
তাফসিরে ইবনে কাসিরে আসছে যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আসছে যে ফাকাদ আতামা আনাসুন রাদিয়াল্লাহু আনহু বাদামা কাবেরা আমান আও আমাইনি কুল্লা ইয়াউমিন মিসকিনান খুবজান ওয়া লাহমান ওয়া আফতারা। তিনি শেষ বয়সে 1 বছর বা 2 বছর রোজা রাখার মতো শারীরিক শক্তি ছিল না। হুজুরের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 30 জন, তিনি প্রত্যেক দিনের পরিবর্তে একজন মিসকিনকে তিনি গোশত রুটি খাওয়াইতেন, 2 বেলা ইফতার করাইতেন। আমাদের সহজভাবে বোঝার জন্য বলছি যে 2 বেলা একজন লোকের পেট ভরে খাওয়ানো, এটা হলো একজন বৃদ্ধ মানুষ অথবা এমন রোগাক্রান্ত যে আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, এটাকে বলা হয় রোজার ফেদিয়া। এই ফেদিয়া কাকে দিবেন? আপনি হয় 2 বেলা খানা খাওয়াইবেন অথবা সর্বনিম্ন একটা রমজানের রোজার ফেতরার পরিমাণ প্রতিদিনের রোজার পরিবর্তে ফেদিয়া দিতে হবে। সাধারণত 2 কেজি আটা অথবা আটার বাজার দর, আর যাদের সচ্ছলতা ভালো তারা আরো বেশি প্রতিদিনের জন্য। তবে পুরো মাসেরটা হিসাব করে একদিনেও দেওয়া যাইবে, একজনকেও দেওয়া যাইবে, আবার কয়েকজনকেও দেওয়া যাইবে। অবশ্য অন্তত একদিনের ফেদিয়া একজনকে দেওয়া উচিত, একদিনেরটা কয়েকজনকে ভাগ না করা উচিত। এই ক্ষেত্রে অনেকে মনে করে যে দেব কাকে? যারা রোজা রাখে এদেরকে দেব, কোনো মহিলাকে দেব না। এই জন্য যে মহিলা গরিব হইলেও সে তো মাসিকের সময় তো রোজা রাখে না, তাইলে আমার মুরব্বী রোজা কেমনে রাখবে? এটা একটা ভুল ধারণা। বাস্তবতা হইল যে কেউ কারো রোজা রাখে না। আপনি যদি মনে করেন যে জাকিয়ার মা আপনার বাবার রোজা রাখবে, এই জন্য জাকিয়ার মারে খাওয়াইবেন, তাইলে জাকিয়ার মার উপর অত রোজা করা, সেই খরচটা কি আপনার বাবা রাখবে? সুতরাং আপনি এটা বুঝতে হবে যে ফেদিয়াটা যাকে আপনি দেবেন সে আপনার রোজা রাখবে না, আপনার বাবার রোজাও রাখবে না, সে তার রোজাই রাখবে যদি তার রোজা রাখার মতো অবস্থা হয়। আর যদি রোজা রাখার মতো অবস্থা না হয়, সে মাসিক অবস্থায় আছে, নেফাস অবস্থায় আছে, এই অবস্থায় তো তার নিজেরই রোজা রাখার সুযোগ নেই। সুতরাং তাকে আপনি ফেদিয়া দিতে পারবেন, তবে শর্ত এটা যে গরিব হওয়া লাগবে এবং বালেগ হওয়া লাগবে। কোনো ছোট ছেলে মেয়েকে দিলে ফেদিয়া আদায় হবে না। যে কোনো বালেগ মানুষকে দিবেন, সে পুরুষ হোক মহিলা হোক, সে মাসিক অবস্থায় থাকুক বা পবিত্র অবস্থায় থাকুক, তাতে আপনার ফেদিয়া আদায়ের মধ্যে কোনো সমস্যা হবে না। এরপরে আরেকটা হাদিসে আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল্লাহ কাদ ওয়াজা আনিল মুসাফিরিস সাওমা ওয়া সাতরা সালাতে ওয়া আনিল হুবলা ওয়াল মুরজিস সাওমা। রাসূল আল্লাহ তাআলা মুসাফিরের থেকে আল্লাহ রোজার বিধান তিনি তুলে নিয়েছেন যে মুসাফির অবস্থায় না রাখলেও চলবে, পরে কাজা করলে চলবে। আবার নামাজের ব্যাপারেও আল্লাহ তাআলা মুসাফিরের জন্য 4 রাকাত, যেসব নামাজে 4 রাকাত ফরজ সেগুলিতে অর্ধেক করে দিয়েছেন। আর গর্ভবতী মহিলা এবং যেসব বাচ্চার কোলে দুধের শিশু আছে, এই গর্ভবতী মহিলা যদি রোজা সবগুলো রাখতে গেলে তার বড় রকমের কোনো সমস্যা হয়, তাহলে গর্ভ অবস্থায় সে রোজা ভাঙার অনুমতি আল্লাহ তাআলা তার জন্য দিয়েছেন। পরবর্তীতে সে যখন স্বাভাবিক হবে তখন সে রোজার কাজা আদায় করবে। আর কোনো মহিলার কোলে যদি বাচ্চা থাকে, দুধের বাচ্চা, এখন মা যদি রেগুলার রোজা রাখে তাইলে বাচ্চাটার দুধ পায় না, আর এই বাচ্চাকে বিকল্প খাওয়ানোর কোনো ব্যবস্থাও নাই। এমত অবস্থায় যদি ওই মহিলা তার বাচ্চার দিকে চাইয়া রমজানে কিছু রোজা ভাঙার প্রয়োজন হয় বা মাঝে মাঝে রাখিয়া মাঝে মাঝে ভাঙলে যদি বাচ্চার অসুবিধা না হয়, তাহলে আল্লাহর নবী বলেন যে আল্লাহ তাআলা এই সুযোগে রেখেছেন, এই দুধের বাচ্চার দিকে চেয়ে মা প্রয়োজন হলে রোজা রমজানে ভাঙতে পারবে, পরবর্তীতে কাজা আদায় করবে। এরপরে যে কথাটা আপনাদের সামনে বলবো সেটা হলো, রমজান শরীফের রোজা যদি কেউ ভুলবশত রমজানে পানাহার করে, কিছু খেয়ে ফেলছে
অথবা ভুলে পানি পান করেছে, পরে খেয়াল হয়েছে, অথবা ভুলে অন্য কোনো রোজা ভাঙ্গার মতো কাজ করেছে, পরে খেয়াল হয়েছে, তাহলে তার রোজা ভাঙবে না। এক সাহাবী এসে নবীজিকে বললেন, হুজুর আমার খেয়াল ছিল না, আমি তো পেট ভরে খাওয়া খাইছি। হুজুর বললেন, তাম্মা আলা সাওমিকা ফাইন্নামা আতামাকা আল্লাহু ওয়া সাকাকা। তুমি তোমার রোজা পুরা করো, তুমি তো খাও নাই, আল্লাহ তোমারে খাওয়াইছে, তোমার রোজা হয়ে গেল, ফাঁকে দিয়ে আল্লাহ তোমারে খাওয়াইয়া দিল। সুতরাং ভুলবশত পেট ভরে খাইলেও রোজা ভাঙ্গে না। সম্মানিত হাজিরিন, শ্রোতামণ্ডলী, আপনাদের উদ্দেশ্যে এবার আরেকটি বিষয়ে আলোচনা। সেটা হলো যে ইচ্ছাকৃতভাবে কেউ যদি রমজান শরীফের একটা রোজাও ভাঙ্গে, তাহলে সে কাজা এবং কাফারা দুইটাই আদায় করতে হবে। এখন রমজান শরীফের রোজার কাফারাটা কি? কাফারা হইল হয় একটা গোলাম আজাদ করবে, আর গোলাম আজাদ করা সম্ভব না হলে এই যুগে গোলাম নাই, সুতরাং গোলাম আজাদ করার সুযোগও নাই। সেটা না থাকলে 1060 দিন রোজা রাখবে। খেয়াল রাখতে হবে এটা যে এর ভিতরে যেন ঈদের তারিখ না পড়ে এবং আইয়ামে তাশরিক না পড়ে। আর কোনো মহিলার যদি ইচ্ছাকৃত রোজা ভাঙ্গা পড়ে, তাহলে তারও কাফারা হইল কাজা কাফারা, সে কাফারা হইল 60 দিনের রোজা। তার বেলায় মাসিক যখন শুরু হবে তখন রোজা বন্ধ, মাসিক থেকে যেদিন সুস্থ হবে সেদিন থেকে আবার শুরু করবে। এরপরে যদি 1060 দিন রোজা রাখতে না পারে, তাহলে 60 জন মিসকিনকে সে 2 বেলা পেট ভরে খাওয়াবে, অথবা 60 জন মিসকিনকে সে প্রতিজনকে কমপক্ষে 2.5 কেজি আটা অথবা আটার বাজার দর পরিশোধ করতে হবে। এই হলো রমজানের রোজার ব্যাপারে কিছু মাসালা এবং কিছু ফজিলতের আলোচনা। এরপর আমি আপনাদের সামনে 2টা হাদিসের উপর আলোচনা করতে চাই। একটা হলো যেটা বুখারী শরীফের হাদিস, আমি একটু আগে বলছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রমজান শরীফের রোজা রাখবে, তার আগের সকল গুনাহ মাফ করে দেয়া হবে। এখানে 2টা কথা বলা হয়েছে, একটা হলো ঈমান আর একটা হলো ইহতিসাব। এখন তার মানে সে মুমিন অবস্থায় রোজাটা রাখবে আর ইহতিসাবের সাথে। এখন মুমিন কাকে বলে? আমরা সাধারণত সবাই আমরা আমাদেরকে মুমিন বলেই মনে করি, দাবিও করি, কিন্তু আমি আপনাদের সামনে কয়েকটি হাদিস এবং নবী কোরআনে কারিমের একটা আয়াত পেশ করব মুমিন কাকে বলে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনু মান আমানাহুন নাস আলা দিমাহিম ওয়া আমওয়ালিহিম। নবীজি বলেন, মুমিন হলো ওই লোক যার দ্বারা মানুষের জান এবং মাল নিরাপদে থাকে, যার ব্যাপারে মানুষ তাদের জীবন এবং সম্পদ নিয়ে কোনো শঙ্কিত থাকে না, আতঙ্কিত থাকে না, ভীত থাকে না যে এই লোকের দ্বারা আমার জানের ক্ষতি হতে পারে অথবা আমার কোনো সম্পদের ক্ষতি হতে পারে, এমন কোনো চিন্তা যার ব্যাপারে লোকদের থাকে না। আল্লাহ নবী বলেন সে হইল মুমিন। এখন এই হাদিসটা তিরমিজি এবং ইবনে মাজাহ উভয় কিতাবে আছে। কিন্তু আমরা এখন যারা মুমিন বলে দাবি করি, কত মানুষের জীবনের উপরে হামলা আমাদের দ্বারা হয়, কত মানুষের সম্পদের উপরে হামলা আমাদের দ্বারা হয়, কিন্তু আমরা দাবি করি আমরা মুমিন। এখন আল্লাহ নবীর চেয়ে তো মুমিন বেশি চিনে না কেউ, নবী মুমিনের পরিচয় দিলেন এটা। এরপরে আরেকটি হাদিস বুখারী শরীফে 5782 নম্বর হাদিস, নবীজি ফরমান, আল্লাহ লা ইউমিনু, আল্লাহ লা ইউমিনু, আল্লাহ লা ইউমিনু। আল্লাহর কসম সে মুমিন হবে না, আল্লাহর কসম সে মুমিন হবে না, আল্লাহর কসম সে মুমিন হবে না। 3 বার আল্লাহর নবী আল্লাহর কসম করে বলছেন যে মুমিন হবে না। কেইলা ওমান ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, হুজুর কার কথা বলছেন? এ খারাপ ঈমান কি? কলা, নবীজি বললেন, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু।
যার অত্যাচার থেকে তার প্রতিবেশীরা নিরাপদে থাকতে পারে না। সেই ব্যক্তির কথা আল্লাহর নবী 3 বার আল্লাহর নামে কসম করে বলছেন, সে মোমেন নয়, মোমেন নয়, মোমেন নয়। আজকে আমরা কত প্রতিবেশীর নামে কত মিথ্যা মামলা, কত প্রতিবেশীর জানের উপর, মালের উপর, ইজ্জতের উপর হামলা আমাদের দ্বারা হয়। এরপরও আমরা বেহায়ার মতো বলি যে আমরা মোমেন। এরপরে বুখারী শরীফের আরেকটি হাদিস, নবীজি ফরমান, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। জেনাকার যখন জেনা করে তখন তো আর সে মুমিন রইল না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। মদখোর যখন মদ পান করে তখন তো আর সে মুমিন রইল না। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। চোর যখন চুরি করে তখন তো আর সে মুমিন রইল না। ওয়ালা ইয়ানতাহিবু নহবাতান ইয়ারফাউন নাসু ইলাইহি ফিহা আবসারহুম ওয়া হুয়া মুমিন। আর হাইজাকার, লুটেরা মানুষের চোখের সামনে যখন সম্পদ লুট করে নেয় তখন তো আর সে মুমিন রইল না। ওয়ালা ইয়াগুল্লু হিনা ইয়াগুল্লু ওয়া হুয়া মুমিন। আর যখন গনিমতের মাল চুরি করে, সরকারি সম্পদ আত্মসাৎ করে, তখন তো সে আর মুমিন রইল না। এই হাদিসটা বুখারী শরীফে 2411, 6514, 6524 এই কয়েকটা নম্বরে এই হাদিসটা কয়েকবার লেখা আছে। মুসলিম শরীফে 57 নম্বর হাদিস, তিরমিজি শরীফে 2625 নম্বর হাদিস, ইবনে মাজাতে 3936 নম্বর হাদিস। এই সব কিতাবে বারবার এই হাদিসটা আসছে। কিন্তু এই অপরাধগুলো করি না এমন আমরা কয়জন আছি? এরপরও দাবি করি আমরা মুমিন। সুতরাং রোজা তো কবুল হবে, জান্নাতি তো হয়েই গেছি। এরপরে কোরআনে কারিমের সূরা নেসার 65 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা, হে নবী আপনার রবের কসম করে বলছি না, লা ইউমিনুনা, ওরা মুমিন হবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যে পর্যন্ত তাদের পরস্পরের মাঝে বিরোধী বিষয়ে আপনি নবীকে চূড়ান্ত বিচারক, চূড়ান্ত সিদ্ধান্তদাতা হিসাবে তারা মেনে না নেবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, এরপর আপনি যেই রায় দেবেন সেটার ব্যাপারে যখন তাদের মনের মধ্যে কোনো ধরনের কোনো দ্বিধা সংকোচ থাকবে না, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং সর্বান্তকরণে যতক্ষণ তারা আপনার সিদ্ধান্ত মেনে না নেবে, 100% মেন্টাল স্যাটিসফ্যাকশন, মেয়াফিল মেয়া এতমিনানে কলবের সাথে যতক্ষণ সেটা গ্রহণ করে না নিবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ, আমি আপনার রব হিসেবে আমার জাতের কসম খাইয়া বলছি তারা মুমিন হবে না। আজকে দেখা যায় যে জীবনের সকল ক্ষেত্রে আমরা মানুষের তৈরি সংবিধানকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করি, আমরা মানুষকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করি, কিন্তু ওই মানুষটাকে যাকে আল্লাহ নবী বানাইছেন, সেই নবীর মাধ্যমে যে ফয়সালা আমরা পাইছি, কোরআনের আইন এবং নবীর বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমাদের কাছে ব্রিটিশের তৈরি আইন গ্রহণযোগ্য, আমাদের কাছে আমার বাবার তৈরি আইন গ্রহণযোগ্য, আমার নেতার তৈরি আইন গ্রহণযোগ্য, আমার দলের আইন গ্রহণযোগ্য, নবীর দেওয়া ফয়সালা, কোরআনের ফয়সালা সেটা গ্রহণযোগ্য নয়। কিন্তু আল্লাহ তো নিজের জাতের কসম খাইয়া বলছেন যে এরা মুমিন নয়। আর নবীজি বলছেন যে যারা রোজা রাখবে ঈমান এবং ইহতিসাবের সাথে। এখন আমাদের কয়জনের ভিতরে ঈমান আছে একটু চিন্তা ভাবনা করা দরকার। এরপরে আসে দ্বিতীয় শব্দ, ইহতিসাব। রোজা দ্বারা জীবনের সব গুনাহ মাফ হবে, শর্ত তো দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো ইহতিসাব। ইহতিসাব মানে কি? আমি আরবি অভিধান দেখেছি, মেসবাহুল লুগাত নামক অভিধানে লিখছে, 1 নম্বরেই লিখছে সুমার করনা, যে ইহতিসাবের 1 নম্বর অর্থ লিখছে গণনা করা। আপনার ইচ্ছে মতো রোজা রাখলে হবে না, রোজাটা গণনা মতো যেই কয়দিন হয়, 29 হইলে 29, 30 হইলে 30। দ্বিতীয় নম্বরে আমরে মুনকার সে মানা করনা, অন্যায় কাজ থেকে নিষেধ করা, এটা ইহতিসাবের দ্বিতীয় অর্থ লিখছে। তার মানে অসৎ কাজে নিষেধ করার এই চরিত্র আপনার ভিতরে থাকতে হবে। 3 নম্বরে লিখছে কানাআত করনা, আল্লাহ তাআলা বৈধভাবে আমাকে যা মিলিয়ে দেয় এটার উপরেই আলহামদুলিল্লাহ বলার মানসিকতা থাকতে হবে। 4 নম্বর অর্থ লিখছে রোক জানা বাজ রাহানা, থেমে যাওয়া, যে আমি রোজা রাখছি, আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রাখেন এই অবস্থায় আমি কোনো অবৈধ পথের দিকে যাব না। 5 নম্বর অর্থ লিখছেন বড়ি ওমরকে বাচ্চা কো খো দেয় না, বড় বয়সের ছেলে হারিয়ে ফেলা, এটা ইহতিসাবের আরেক অর্থ লিখছে। তার মানে যেই সংসারের বড় ছেলে মরে যায়, যেই সংসারের বড় ছেলে খুন হয়ে যায়, গুম হয়ে যায়, এই সংসারের অনেক সময় দেখা যায় যে
একেবারেই সর্বহারা হয়ে যায়। তো এহতেসাবের এক অর্থ হইল যে পরিবারের বড় সন্তান হারিয়ে ফেলা, তার মানে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হইলেও, বড় ক্ষতি স্বীকার করে হইলেও যে রোজা বাদ দিতে রাজি হয় না, তারাবি বাদ দিতে রাজি হয় না, বড় ক্ষতি স্বীকার করতে রাজি, কিন্তু এরকম দুনিয়ার বড় ধরনের ক্ষতি হোক সেটা মানতে রাজি, কিন্তু রোজার ক্ষতি হোক এটা মানতে রাজি নয়। নবী বলেন এই যদি হয় বৈশিষ্ট্য, তাহলে তোর জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। এরপরে 6 নম্বর অর্থ লিখছেন সওয়াব কি উম্মীদ রাখনা। রোজা রাখতে হবে সওয়াবের নিয়তে, না রাখলে মানুষ আমারে খারাপ কইবে, সবাই রোজা রাখছে আমি কেমনে না রাখলাম এই খেয়াল হইলে, তাহলে আর সওয়াব পাওয়া যাইবে না, গুনাহ মাফ হবে না। 7 নম্বর অর্থ লিখছে কাফি দে না, খুব বেশিভাবে দান করার, এটা হলো ইহতিসাবের অর্থ। তার মানে বখিল হওয়া এটা গুনাহ মাফের জন্য প্রতিবন্ধক, বেশি বেশি করে দেওয়ার মতো এই চরিত্র তোমার থাকতে হবে। এই হলো ইহতিসাবের অর্থ। এরপর আরেকটি হাদিস বলে আমার আজকের এই বিষয়ের আলোচনা আমি শেষ করার ইচ্ছা রাখি। সেটা হলো বুখারী শরীফে 1865 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা জুরে ওয়াল আমাল বিহি, যেই ব্যক্তি জুর কথা জুর কাজ ত্যাগ করলো না, এই হলো এক তর্জমা। আরেক তর্জমা হইল যে ব্যক্তি জুরের কথা জুরের কাজ ত্যাগ করলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সে রোজার নামে পানাহার ত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নাই। যেই ব্যক্তি জুর কথা জুর কাজ, জা ওয়া রা জুর, জুর কথা জুর কাজ, এই হলো এক তর্জমা। এই তর্জমা হইলে তখন অর্থ হবে, এই ব্যাখ্যা হবে এই যে কাজটা জুর এবং কথাটা জুর। আর যদি জুরের কাজ জুরের তর্জমা কাজ কথা হয়, তাইলে জুর হবে এক ব্যক্তি, আর সেই ব্যক্তির কথা সেই ব্যক্তির কাজ, এটা হবে জুর। এখন জুর মানে কি? জুরের অর্থ, যেই হাদিসটা বুখারী শরীফের এই হাদিসটা যেখানে আছে সেখানেই হাসিয়াতে লিখছে 255 নম্বর পৃষ্ঠা বুখারী মূল কিতাবে, আর জুর হুয়াল কেজব, জুর হলো মিথ্যা। তাইলে যে ব্যক্তি জুর কথা জুর কাজ ত্যাগ করবে না, মানে মিথ্যা কথা মিথ্যা কাজ ত্যাগ করবে না, তার রোজার নামে পানাহার আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। আর 2 নম্বর লিখছে অল মাইলু আনিল হাক্কে অল আমালু বিল বাতিল, হক থেকে মুখ ফিরিয়ে নেওয়া এবং বাতিল পন্থায় কাজ করা। হক থেকে মুখ ফিরিয়ে নেওয়া, বাতিলের সাথে কাজ করা, বাতিল পন্থায় কাজ করা, এটা হলো জুর। এখন হক কোনটা? আল ইসলাম ও হাক্কুন অল কুফরু বাতিলুন, ইসলাম হইল হক, আর ইসলামের বিপরীতে যা সবই বাতিল। সুতরাং যেই ব্যক্তি এই হক কথা হক কাজ বাদ দিয়া না হকের মধ্যে, সে জানে এই কথা যে এই মামলাটা মিথ্যা, সে জানে এই লোকটা নির্দোষ, কিন্তু এটা হক, কিন্তু সে এই হককে গোপন করিয়া মিথ্যাবাদী, মিথ্যা সাক্ষী, মিথ্যা রায়, সবকিছু মিথ্যার উপরে চলছে। আর আল্লাহ নবী বলেন এই লোকের রোজার নামে পানাহার ত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। 2 নম্বরে হাদিস আল কেজবু আল বাতিল ওয়া তুহমাত, কেজবু মানে মিথ্যা, এই জুর মানে মিথ্যা, জুর মানে বাতিল, জুর মানে তুহমত, মিথ্যা অভিযোগ। তো যেই ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ ত্যাগ করবে না, যেই ব্যক্তি অন্যায় কথা অন্যায় কাজ ত্যাগ করবে না, যেই ব্যক্তি অন্যের উপরে মিথ্যা অভিযোগ দেওয়া ত্যাগ করবে না, তার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। কত মানুষের বিরুদ্ধে, কত দলের বিরুদ্ধে, কত ব্যক্তির বিরুদ্ধে আমরা মিথ্যা অভিযোগ দিছি, জানি যে এটা আস্ত মিথ্যা কথা, কিন্তু আমার পার্টির সিদ্ধান্ত, সুতরাং আমাকে বলতে হবে, আমার নেতা বলছে, আমার লিডার বলছে, সুতরাং এটা করতে হবে, কিন্তু এটা চিন্তা করি না যে আমি তো একদিন আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবে। আল মুফরাদাত ফি গারিবিল কোরআন এই কিতাবে জুর শব্দের অর্থ লিখছে আল কিযবু ওয়াস সনাম, মিথ্যা এবং মূর্তি। এখন তো মূর্তির কোনো অভাব নাই, ঘরে ঘরে নিজের মূর্তি, বাবার মূর্তি, নেতার মূর্তি, রাস্তায় রাস্তায় বাবার মূর্তি, নেতার মূর্তি, সব মূর্তি। এরপরে কাওয়াইদুল ফিকহের মধ্যে আমির হাসান রহমাতুল্লাহ আলাইহি জুর শব্দের অর্থ লিখছেন আল কেজবু মিথ্যা, অল বাতিল বাতিল, অশিরকু বিল্লাহ আল্লাহর সঙ্গে শিরক করা, ও আয়াদুল ইয়াহুদি ওয়ান নাসারা ইহুদি নাসারার আনন্দ অনুষ্ঠান, ও মাজলিসুল গিনা এবং গানের আসর,
এগুলি হইল জুরের অর্থ। তার মানে নবীজি বলছেন যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ ছাড়বে না, বাতিল কথা বাতিল কাজ ছাড়বে না, যে ব্যক্তি সেরেকি কথা সেরেকি কাজ ছাড়বে না, যে ব্যক্তি ইহুদি নাসারারা যে অনুষ্ঠানে আনন্দ পায় এই ধরনের বিজাতীয় অনুষ্ঠান ছাড়বে না, যে ব্যক্তি গানের আসর ত্যাগ করবে না, ওই ব্যক্তির রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে মিসবাহুল লুগাত একেবারে প্রসিদ্ধ একটি আরবি অভিধান। এখানে জুর শব্দের অর্থ লিখছেন আকল, ঝুট, বাতিল, শিরক বিল্লাহ, কুওয়াত। এইভাবে তারপরে রায়, সর্দার, রইস, গানে রাগ ও গানে কি মাজলিস, ইহুদি ও নাসানিও কি ঈদি। এইভাবে উপরে যে অর্থগুলো বলছি এই সকল অর্থের মধ্যে এখানে একটা বাড়তি অর্থ পাওয়া গেছে সর্দার, রইস, যে নেতা, নেতার কথা নেতার কাজ। কোরআনের কথা মানতে রাজি না, নবীর কথা মানতে রাজি না, নেতার কথা নেতার কাজ নিয়েই ব্যস্ত। আল্লাহ নবী বলেন যে এই ব্যক্তির রোজার নামে পানাহার ত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নাই। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনাদের পাঠানো 2-3টা প্রশ্নের আজকে আমি জবাব দেব আজকের এই অনুষ্ঠানে। সেই জন্য আমি সংক্ষেপে আমি রোজার উপরে যে কথাগুলো বলছি, এরপরে তারাবির নামাজের উপরে আলোচনার দিকে আজকে যাইতে পারিনি। আশা করি আল্লাহ চাহে তো বুধবারে বা বৃহস্পতিবারে আপনাদেরকে জানাবো, তখন তারাবির উপরে ফাজাইল মাসাইলের বিস্তারিত আলোচনা সেদিন ইনশাল্লাহ চেষ্টা করব। আপনাদের কয়েকটা প্রশ্ন আমার কাছে এসেছে। তার মধ্যে ফজলে রব্বি সাহেব ফরহাদ তিনি একটা প্রশ্ন পাঠিয়েছেন, বাড়িতে জুমা পড়া যাবে কিনা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্রিয় প্রশ্নকারী ভাই, আপনার মাধ্যমে আপনার প্রশ্ন সকল ভাই বোনদেরকে জানিয়ে দিচ্ছি, বাড়িতে জুমার নামাজ পড়া যাবে কিনা। আমি ফতোয়া আলমগীরিতে পড়েছি, সেখানে লেখা আছে যে যখন আল মুসাফিরুনা ইযা হাজারু ইয়াউমাল জুমআতি ফি মাসজিদিন ইউসাল্লুনা ফুরাদা, মুসাফিরের উপরে জুমা ফরজ নয়, তারপরও মুসাফির যদি সে জুমার এলাকায় আসে তাহলে জুমা না পড়লেও পড়তে পারে, আর না হলে একলা জোহরের নামাজ পড়বে। অনুরূপভাবে কাযালিকা আহলুল মিসরি ইযা ফাতাতুহুমুল জুমআ, যে এলাকায় জুমা পড়ার ব্যবস্থা আছে সেখানে যদি কেউ জুমা না পায় তাহলেও সে জোহর পড়বে একা একই। ও তুয়াদ্দাল জুমুআতু ফি মিসরিন ওয়াহিদিন ফি মাওয়াজিআ কাসীরা, ফতোয়া আলমগীরি আরবিটা প্রথম খণ্ডে 205 পৃষ্ঠায় এই আবারটা আছে যে একই এলাকায় কয়েক জায়গায় জুমার নামাজ আদায় করা যাবে। সুতরাং আজকে করোনা ভাইরাসের এই আক্রমণের প্রেক্ষিতে আমাদের বাংলাদেশ সরকার জুমার নামাজে 10 জন মুসল্লি নিয়ে জুমা পড়ার জন্য বলেছেন। আসলে সরকার জুমার নামাজের বিরোধী নয়, নামাজেরও বিরোধী নয়, জামাতেরও বিরোধী নয়, কিন্তু করোনা ভাইরাস থেকে আত্মরক্ষার জন্য একটা ব্যবস্থা হিসেবে জনগণের জন্য এই নির্দেশটা জারি করেছে। আর যেহেতু আমাদের ফতোয়ার কিতাব এটা আছে যে তুয়াদ্দাল জুমাতু ফি মাসজিদিন ওয়াহিদিন ফি মাওয়াজিআ কাসীরা, একই এলাকায় বিভিন্ন জায়গায় জুমার নামাজ আদায় করা যায়। সুতরাং আপনারা বিভিন্ন জায়গায় আপাতত এই পরিস্থিতি যতদিন থাকে ততদিন ভিন্ন ভিন্ন জায়গায় জুমার নামাজের আয়োজন করতে শরীয়তে কোনো বাধা নাই। জুমার নামাজের জন্য মসজিদ হওয়া শর্ত নয়, তবে আপনার আজান একামত এবং খুতবা এগুলি লাগবে, আরবি খুতবা দিতে পারে এইভাবে যদি লোক থাকে। তারপরে আরেক শামসুল ইসলাম সাহেব উনি একটা প্রশ্ন পাঠাইছেন যে আজানরত অবস্থায় কোরআন তেলাওয়াত বৈধ কিনা। ফতোয়ার কিতাবে আসছে ইয়াজিবু আলা সামিঈনা ইনদাল আযানিল ইজাবা, আজানের সময় আযানের জবাব দেওয়া ওয়াজিব। লা ইয়ানবাগি আন ইয়াতাকাল্লামা সামিউ ফি খিলালিল আযান ওয়াল ইকামা, যারা আজান একামত শুনে তারা আজান একামতের ভিতরে কথা বলা উচিত নয়। ওয়ালা ইয়াস্তাগিলু বিকিরাতিল কোরআন, এমনকি এই সময় কোরআন তেলাওয়াতে মনোনিবেশ করা উচিত নয়। ওয়ালা বিশাইয়্যিন মিনাল আমালি সিওয়াল ইজাবা, আজানের জবাব ছাড়া অন্য কোনো কাজে অংশগ্রহণ করা উচিত নয়। ওয়ালাউ কানা ফিল কিরাতে, আর যদি আজানের সময় এক লোক যদি আগে থেকে কোরআন শরীফ পড়া অবস্থায় থাকে, এর ভিতরে মুয়াজ্জিন আজান শুরু করেছে, তাইলে কি করবে? তো লেখছে যে ইয়ানবাগি আন ইয়াক্তা, এই লোকেরও উচিত হবে কেরাত বন্ধ করে দেয়া, কোরআন পড়া বন্ধ করে দেয়া। ওয়াইয়াস্তাগিলা বিল ইস্তিমা ওয়াল ইজাবা, বরং
আজান শেষ হওয়া পর্যন্ত কেরাত বন্ধ করে আজানে জবাব দিবে এবং আজান শুনবে। এই হলো ফতোয়ার কিতাবের এবারত, ফতোয়া আলমগীরিতে আছে। সুতরাং কোরআন তেলাওয়াতের সময়, আজান দেওয়ার সময় সেখানে কোরআন তেলাওয়াত করা ঠিক নয়। এরপরে নিজামুদ্দিন সাহেব একটা প্রশ্ন পাঠিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে মসজিদে নামাজ পড়ার বিধান কি? আমি জুমার নামাজের বিষয়টা তো বললাম। আর পাঞ্জেগানা নামাজের বিষয়ে যে একটা মসজিদে 5 জন করে নামাজ পড়ার কথা বলছে, কিন্তু আমি আগেই বলছি যে আমাদের সরকার মূলত নামাজ বিরোধীও নয়, জামাত বিরোধীও নয়। মানুষ যাতে করে দলবদ্ধ না হয়, সেই জন্যই মূলত এই কথাটা সরকার বলছে। এখন জুমার নামাজ, পাঞ্জেগানা নামাজে জুমার নামাজ একই মসজিদে একবার পড়ার পরে আবার পড়ার বিধান নেই, কিন্তু পাঞ্জেগানা নামাজ তো একই মসজিদে একাধিক জামাত একটার পরে একটা হতে পারে। সুতরাং মনে করেন আপনি জোহরের নামাজটা ওই মসজিদে আউয়াল ওয়াক্তেই জামাত একটা হয়ে গেল, এরপরে দীর্ঘ সময় থাকে, এরপরে আবার মসজিদের কাছে যারা আছে তারা পরবর্তীতে যদি তারা আবার 5 জনই আরেক জামাত করে, তাহলে তো লোকের গ্যাদারিং হইল না, একেবারে মানে জমায়েত হইল না। আর ফতোয়ার কিতাবে আছে এই কথা যে আন্নাহু ইয়াজমাউ ফি আহলিহি ওয়া ইউসাল্লি বিহি, একান্ত মসজিদে পড়া সম্ভব না হলে বাড়িতে তারা তাদের লোকজনকে নিয়ে বাড়িতেও জামাত করতে পারে। জাকারা শামসুল আইম্মা আল আওলা ফি জামানিনা ইযা লাম ইয়াদকুর ফি মাসজিদি হাইয়াতিন আইয়াতাতাবা জামাআতে। আর এই জামানার জন্য উত্তম লেখছে এই কথা যে মসজিদে নাকি তারা জামাত হয়ে যায়, তাহলে অন্য কোনখানে জামাতের তালাশ করা। ওয়াইন দাখালাহু সাল্লাফি, আর যে একান্ত মসজিদে ঢুকে যায় তাহলে জামাত না হলেও এখানে পড়তে পারে, একা একই পড়ে যাবে। মূল কথা হলো যে আপনি পাঞ্জেগানা নামাজ একবার 5 জন যদি পড়ে, এরপরে আবার 5 জনে, সানি জামাত মাকরু বলা হয়েছে এই কারণে যে মানুষ যেন প্রথম জামাতের প্রতি যেন অবহেলা না করে, অথবা মুসলমানদের ঐক্যবদ্ধ রাখার জন্য। কিন্তু এখন তো সেই পরিস্থিতি নয়। এখন পরিস্থিতিটা হইল যে সরকার ঘোষণা দিয়েছে 5 জনের উপরে যেন না হয়। এমত অবস্থায় সরকার এটাও নামাজের বিরোধী এই জন্য দেয় নেই। সরকার নামাজ চায় না, জামাত চায় না, এটাও মূল কথা নয়। মূল কথা হলো যে করোনার কারণে এই ঘোষণাটা দিয়েছে। আপনারা একাধিকবার জামাত করতে পারেন যারা মসজিদের একেবারে কাছের লোক তারা। আর যদি নাকি দূরের হন তাহলে আপনাদের বাড়িতে কাছারি ঘরে পাশে মক্তব আছে, ওখানে জামাত করতে পারেন। মূল কথা হলো যে আপনাদের জন্য কোনো সমস্যার কিছু আমি দেখি না। এরপরে আরেকজন মাওলানা জুবায়ের সাহেব লক্ষ্মীপুর থেকে তিনি একটা প্রশ্ন করে পাঠিয়েছেন, টিভিতে প্রচারকৃত ইমামের অনুসরণ করে বাসায় থেকে তারাবির নামাজ চালিয়ে যাওয়া জায়েজ হবে কিনা? কোন মন্ত্রী নাকি বলছে, আমি শুনি নেই, ওনার প্রশ্নটা পাইছি। মাওলানা জুবায়ের সাহেব পাঠাইছেন যে যদি টিভিতে ঢাকাতে নামাজ পড়াইলো না, টিভির মাধ্যমে ইমাম সাহেবের কেরাত চালু হইল, সারা দেশে এটা অনুসরণ করা যাবে কিনা? তো শ্রোতামণ্ডলী, এটা করা যাবে না। এটা করা যাবে না এই জন্য যে একই জামাতে একই ইমামের পেছনে শুধুমাত্র টিভিতে যদি এটা জায়েজ হইতো, তাইলে সারা দুনিয়ার মানুষ কইতো যে খানায় খাবার ইমাম সাহেবের কেরাত টিভির ওখানে টেলিভিশনের লাইন দিয়ে বা ইমাম খানায় খাবার ইমামের পেছনে সারা দুনিয়ার লোকের আমরা নামাজ পড়বো, তাইলে কপালটা খুলে যাবে। এই সমস্ত কথা মাসালা এটা অ্যালাউ করে না। বরং ফতোয়ার সমস্ত কিতাবের মধ্যে এই ব্যাপারে আছে যে 200 বা তার চেয়ে বেশি যদি গ্যাপ হয়, ইমাম থেকে যদি মুসল্লিদের দাঁড়ানো জায়গায় 200 বা তার চেয়ে বেশি গ্যাপ হয়, তাহলে আর ওই ইক্তেদা সহি হয় না। সুতরাং এটা শুধুমাত্র ঈদের নামাজের ব্যাপারে 200 চেয়ে বেশি গ্যাপ হইলে জায়েজ লেখছে ফতোয়ার কিতাবে। জানাজার নামাজের ব্যাপারে জায়েজ লেখছে, কিন্তু পাঞ্জেগানা নামাজ আর জুমার নামাজে ইমাম থেকে মুসল্লির 200 বেশি গ্যাপ হইলে সেটা জায়েজ হবে না। এটা সব ফতোয়ার কিতাবে এই কথা। হ্যাঁ, এতটুকু ভিন্ন কথা আছে, সেটা হলো মসজিদ যদি বড় হয় আর ইমাম সাহেব সামনে দাঁড়াইছেন কয়েকজনকে নিয়ে, আর বড় মসজিদের পেছনের সাইডে যদি কয়েকজন দাঁড়ায় আর সেই দাঁড়ানোর মধ্যে 200 চেয়ে বেশি গ্যাপ হয়, তাহলে ফতোয়া আলমগীরিতে লিখছে যে একই মসজিদ হওয়ার কারণে 200 চেয়ে বেশি গ্যাপ হইলেও এদের এই ইক্তেদাটা সহি হবে। এবং এটার পক্ষে একটা হাদিসও দলিল আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইতেছেন মদিনা শরীফের মসজিদে, এক সাহাবী আসি দেখছেন যে হুজুর রুকুতে চলে গেছেন। এখন রুকু ফাইলে রাকাতটা পায়, কিন্তু কাতার পর্যন্ত পৌঁছিয়া রুকু করতে গেলে এর ভিতরে হুজুর দাঁড়াইয়া যাইবে।
এখন সাহাবী চিন্তা করছে যে আমি যদি ওই কাতার পর্যন্ত যাই তাইলে আমার এই রাকাত পাবো না, আর যদি আমি রাকাত ধরতে হয় তাইলে যেখানে আছি এখান থেকে আমার এখন রুকুতে যাইতে হয়। তো ওই সাহাবী ওই জায়গা থেকে রুকুতে গেছে, এমনি মসজিদের ভিতরে, মদিনার মসজিদের ভিতরে। নবীজি সালাম ফিরানোর পরে বললেন যে কে একটু দূরে কে দাঁড়াইছে? কয় যে হুজুর আমি। কেন? কয় যে হুজুর আমি দেখলাম রুকুতে চলে গেছেন, এখন আমি কাতার পর্যন্ত গেলে তো রাকাত পাবো না। তখন হুজুর বলছেন যে যা দেখ আল্লাহ এহসান, আপনার যে জামাত ধরার এই আবেগ, আল্লাহ তাআলা আপনার এই আবেগকে আরো বাড়িয়ে দিন। তবে আল্লাহ তাআউদ, এরকম কারবার আর সামনে করবেন না, আপনি কাতারে আসিয়া দাঁড়াইবেন। তো এই হাদিসের উপর ওলামায়ে কেরাম লিখছেন যে হুজুরে তারে সামনে কাতারে যাইতে বলছে, কিন্তু সেদিনকার নামাজ হয় নাই, ইক্তেদা সহি হয় নাই, এই কথা যেহেতু বলেন নাই, সেই কারণে বোঝা গেছে যে নামাজ ওইটা হইছে। এখন বিশেষ কোনো কারণে যদি একই মসজিদের ভিতরে এরকম দূরত্বের মধ্যে মুক্তাদি ইক্তেদা করে, তাইলে ওই মসজিদের ভিতরে যারা, তাদের নামাজটা হবে, এটা ফতোয়ার কিতাবে লিখছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, নোমান সাহেব আমার কাছে আরেকটা প্রশ্ন পাঠিয়েছেন যে প্রভিডেন্ট ফান্ডের জাকাত দিতে হবে কি? প্রভিডেন্ট ফান্ড দুই রকম, একটা হলো সরকারি প্রভিডেন্ট ফান্ড, যেটা চাকরি শেষে সরকার দেয়, এখানে ব্যক্তির কোনো হাত থাকে না, ইচ্ছা করলেও ব্যক্তি উঠাইতে পারে না। আর বেসরকারি প্রতিষ্ঠানে অথবা সরকারি প্রতিষ্ঠানের প্রভিডেন্ট ফান্ড যদি ইন্স্যুরেন্সে যদি নিয়োগ করা হয় সেই সিস্টেমে যাইয়া, তখন তার টাকা তার অনেকটা মোটামুটি তার একটা অধিকারে আসে। বেসরকারি প্রতিষ্ঠান যেমন আমরা যারা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করি, আমাদের গভর্নিং বডি রেজুলেশন করে দিলে, অনুমতি দিলে আমরা টাকা উঠাইতে পারি। তো যদি এরকম উঠানোর মতো সুযোগ থাকে, তাইলে যে এই টাকা প্রভিডেন্ট ফান্ডে থাকবে, এই টাকা না উঠাইলেও উঠানোর সুযোগ যদি থাকে তাইলে এটা জাকাত আসবে। আর যেগুলো উঠানোর সুযোগ নেই, চাকরি শেষ হওয়া ছাড়া, সরকারি প্রতিষ্ঠানে সাধারণত এই নিয়ম, ওদের প্রভিডেন্ট ফান্ডের জাকাত আসবে না। যেদিন সরকার দিবে সেদিন নেশাব পরিমাণ হইলে জাকাত আসবে। যেরকম কোনো মহিলা 10 লাখ টাকা মহারণা হইলেও ওই মহারণা টাকা স্বামী না দেয়া পর্যন্ত ওর ওই মহারণা টাকার উপরে জাকাত আসে না। কিন্তু যদি ওই 10 লাখ থেকে 5 লাখ টাকা দিয়ে দেয়, এই 5 লাখ টাকার উপরে জাকাত আসে। আর 10 লাখ টাকা যদি না দেয়, সবগুলোই পড়ে থাকে স্বামীর কাছে, পাওনা আছে ঠিক কিন্তু দেয়নি, তাইলে মহিলা জাকাত দিতে হয় না। অনুরূপভাবে প্রভিডেন্ট ফান্ড যেগুলি ব্যক্তি উঠাইতে পারে না, এগুলির উপর জাকাত আসবে না। যেদিন টাকা হাতে আসবে সেদিন জাকাত, যদি নেশাব পরিমাণ হয়, জাকাত আসবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা কষ্ট করে এই আলোচনাগুলো শুনেছেন, আপনাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। তো এবং একটা কথা বলে রাখি, 16 তারিখে আমি যে আলোচনাটা করেছিলাম, আলোচনার ভিতরে হঠাৎ এক ভাই কল করার কারণে আলোচনাটা ফাঁকে দিয়ে বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার কারণে পরবর্তীতে আলোচনা 2 ভাগ হয়ে গেছে। আপনারা অনেকে যারা প্রথম ভাগে ছিলেন মনে করেছেন যে আলোচনা বোধহয় শেষ, আসলে অর্ধেক আলোচনা পরবর্তীতে হয়েছে ওই তারিখে, সেটা আপনারা হয়তো অনেকে খেয়াল করেননি। যাক, আল্লাহ তাআলা যে আলোচনাগুলো আমি করেছি এর উপর আমাকে, আপনাদের সবাইকে, গোটা পৃথিবীর আমার সকল মুসলমান ভাই বোনদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি আশা করি 2-1 দিন পরে আপনাদেরকে জানাবো যে তারাবির উপরে, তারাবির মাসলা এবং হাদিসের আলোকে তারাবির বিষয়ে বিস্তারিত আলোচনা তা ইনশাআল্লাহ করব। আল্লাহ পাক আপনাদের সবাইকে করোনা সহ সব ধরনের মহামারী, বিপদ মুসিবত থেকে হেফাজত করুন। আর আজকে আমার একজন শ্রদ্ধেয় ওস্তাদ, আমি খবর পেয়েছি উনি ইন্তেকাল করেছেন। আপনাদের শ্রোতামণ্ডলী এবং দর্শক ভাই বোনেরা যারা আছেন সকলের কাছে আমি দোয়া চাই, আমার ওই শ্রদ্ধেয় ওস্তাদ আল্লাহ পাক যেন তার জীবনের গুণাগুলো মাফ করেন, ওনার জীবনের নেক আমলগুলি যেন আল্লাহ পাক কবুল করেন। আমার হুজুরকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আপনারা যে যেখানে আছেন সকলকে আল্লাহর হাতে সুপর্দ করছি। আল্লাহ পাক সবাইকে আল্লাহর হেফাজতে রাখুন। এতটুকুন কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।